সুস্থ অসুস্থ নিয়েই হচ্ছে আমাদের জীবন। কে কখন অসুস্থ হব, কে কখন সুস্থ থাকবো, এটা পুরোটাই নির্ভর করে আল্লাহর ওপর। আল্লাহ চাইলে অসুস্থ করবে, আল্লাহ চাইলে সুস্থ রাখবে। এই হচ্ছে মানুষ, আর মানুষ মানেই কিন্তু অসুস্থ। হঠাৎ করে সকালবেলা ফোন দিয়েছে আপনার ভাইয়ার সেটে আন্টি, মানে মেঘনার আম্মা ফোন দিয়েছে, দিয়ে বলছে বাবা একটু এদিকে আসবা, আমার আব্বা অসুস্থ। তার মানে মেঘনার আম্মা আপনাদের ভাইয়ার সেটে ফোন দিয়ে বলছে মেঘনার নানা অনেক অসুস্থ, তো তাকে হসপিটালে ভর্তি করা লাগবে। আর সকালবেলা তো আপনাদের ভাই আর আসা সম্ভব নয়, কেন সকালে সে ডিউটিতে থাকে, তার আসা কোনো মতেই সম্ভব নয়, তারও তো কাজ আছে। তো আপনাদের ভাই আমাকে ফোন দিয়ে বলছে তুমি একটু যাও, গিয়ে দেখো তো কি অবস্থা, একটু ভর্তি করে দাও। তো আন্টির কাছে আমি চলে আসছি, এসে আন্টির আব্বা নানাকে ভর্তি করাই দিলাম, দিয়ে এই তো বেড পেয়েছে আলহামদুলিল্লাহ। আজকে রুগী অনেক কম ছিল, কম বললেও ভুল হবে, অনেক বেশি রুগী, ওই তুলনামূলক ভাবে একটু কমই ছিল। আর রাহত বাবু খাবে, খিদা লেগে গেছে, কান্না করছে। তো পাশে একটি আন্টি তাকে হচ্ছে কলা দিয়েছে দুইটা, সেটাই বসে বসে খাচ্ছে আর কি। আর ছোট বাচ্চা নিয়ে মেডিকেলে আসা বুঝে নিত, যারা আসেন তারা জানেন যে মেডিকেলে অনেক সরাদ্দ হয় আর অনেক কষ্ট হয়। ছোট বাচ্চা নিয়ে আসলে তো বলার বাহিরে, অনেক কষ্ট হয়। আর আন্টির সাথে একটু পর পর মেঘনা ফোন দিয়ে খবর নিচ্ছে কি অবস্থা নাকি। মেঘনা কিন্তু আসে নাই, হয়তো বা মেঘনা কালকে আসবে। তো আমি গেছিলাম, আন্টিকে সময় দিলাম। একটি মানুষ যদি পাশেও গিয়ে দাঁড়ায়, তার কিন্তু অনেকটাই সাহস হয় আর কি। নতুন জায়গা, অনেকেই কিন্তু মেডিকেলের বিষয়ে তেমন কিছু বোঝে না। তো এখানে এসে দেখেন কত রুগী, চারিদিকে তাকালে রুগী। ওই তুলনামূলক আজকে রুগী কম আছে, হয়তো বা কালকে অনেক বেশি রুগী হবে। আজকে ফাঁকাই ছিল, তাই সহজেই বেডটা পেয়েছে। আর রাহাত বাবু এখানে হচ্ছে আমার ফোনটা দেখছিল, তার মানে কার্টুন দেখছে সে বসে বসে। ছোট বাচ্চা তো বসে বসে বোর হচ্ছে, কি আর করবে, সে বসে বসে কার্টুন দেখছে। আন্টিও বসে আছে, আর হচ্ছে নানা তো ক্যামেরার সামনে আসে না, তাই নানাকে নিয়ে আসতে পারলাম না। নানাও বসে আছে, নানার হাতে ক্যানেলা দিয়েছে, নানা হচ্ছে সেলাইন দিবে, বসে আছে। কাগজের কাজকর্ম এখন ওইভাবে শেষ হয় নাই। আর একটা হচ্ছে মামা আসছে, তো সে দরাদরি করছে। তা আলহামদুলিল্লাহ, বিপদের সময় যদি মানুষ পাশে থাকে, এর চাইতে বড় পাওয়ার কিছু থাকে না। কাছের মানুষগুলো থাকলে অনেকটাই মনোবল বেড়ে যায়। তো এখানে মামি আসছিল, তার মানে মেঘনার মামি আসছিল, সম্পর্কে আমারও মামি আসছিল। মামি আর ওই মামাটা অনেক দৌড়াদৌড়ি করছে। আর এই তো মেঘনার আম্মা, আন্টি আর রাহাত বাবু আর আমি বসে আছি নানার কাছে, আর গল্প করছিলাম। তো রাহাত বাবুর কিছু কিছু কার্যকলাপগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সে না ফোন বিষয়ে সব কিছুই জানে, কিন্তু এত ছোট বাচ্চা এ বয়সে এত কিছু কিভাবে জানে। এমন সময় তো আমরা ফোন কখনো চোখেই দেখিনি, কিন্তু এখনকার বাচ্চারা অনেক ট্যালেন্ট। ফোন বিষয়ে তাদের কোনো মানে না জানা বললেই চলে, সব কিছুই যেন সে জানে। তাদের তো মনে কোনো ভয় কাজ করে না, তাই যেখানে সেখানে টিপ দিয়ে চলে যায়। তো সে বসে বসে মোটু পাতলু দেখছিল, আর আমি এখানে একটু ভিডিও নিচ্ছিলাম আর কি। এখানে তো অনেকে এসে আবার বলবেন মেডিকেলে গেছেন, গিয়েও ভিডিও করছেন। কি করবো রে ভাইরা, আপু রাজি হতে এখানে আমার ভিডিও করা কাজ, তাই ভিডিও করছি। আর এখানে হচ্ছে মামি চলে আসছে, রক্ত দিতে হবে, তো মামি চলে আসছে রাহাত বাবুর জন্য জুস আর চিপস নিয়ে আসছে। সে তো ছোট, সে তো কিছু না খেলে থামবে না, তাকে থামানোর জন্য চিপস আর জুস নিয়ে আসছে। আর রক্ত নিতে হবে, ওই জন্য মামি আসছে এখানে রক্ত নিয়ে, নানার গায়ে থেকে রক্ত নিয়ে আবার পরীক্ষার জন্য দিয়ে আসতে হবে আর কি। আসলে হসপিটালে আসলে বোঝা যায় মানুষ কতটা অসহায়। অনেক অনেক রুগী আছে, কত কষ্ট পাচ্ছে, দেখে খুব মায়া লাগছে, কিন্তু কিচ্ছু করার নাই। আবার একই মানুষ যখন বাজারে যায়, তখন মনে হয় সবাই সুস্থ, কেউ যেন অসুস্থ নেই। আসলে পৃথিবীতে সুস্থ অসুস্থ নিয়েই আমাদের জীবন। যেহেতু আমরা মানুষ, সুস্থ থাকবো অসুস্থ হব, এটাই স্বাভাবিক, তাই না? তো পরিশেষে বলতে চাই, সবাই মিষ্টি মেঘনার নানার জন্য দোয়া করবেন, সে যেন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটাই কামনা। আর এখানে তো আন্টির পরীক্ষার জন্য স্যাম্পল নিয়ে বসে আছি, ওইটা আবার নিয়ে যাবে আউটডোরে দেওয়ার জন্য। তো এখানে তো মামি আছে, রাহাত বাবু আছে হচ্ছে, আর আন্টির হাতে স্যাম্পল নিয়ে বসে আছে। তো অবশ্যই মিষ্টি মেঘনা নানার জন্য সবাই মন থেকে দোয়া করবেন, এটাই কামনা। আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।